وعن رزاق عن ابن جريج عن عمر بن دينار قال رأيت ابن جبير لا يؤذن له حتى يجلس على المنبر ولا يؤذن له إلا أذانا واحدا يوم الجمعة। অর্থাৎ ইবনে জুবায়ের আল্লাহর নবীজির সাহাবা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোনের ছেলে, তিনি বলছেন যে তিনি কখনো এক আযান ছাড়া ইল্লা আযানান ওয়াহিদান ইয়াউমিল জুমআ, এক আযান ছাড়া তিনি কখনো মিম্বারে বসেন নাই। কয় আযান ছাড়া? কে? সাহাবী আব্দুল্লাহ ইবনে, কিতাবের নাম কি? মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস গ্রন্থ ইমাম বুখারীর কি উস্তাদের উস্তাদ, তাবেঈদের সাথে হাদিস নিয়েছেন তিনি, তাবাইন। আলহামদুলিল্লাহ বলেন, তাবাইনের লেখা কিতাব, বুঝতে পারছেন কিনা? ইমাম আব্দুর রাজ্জাক সানআনি তিনি বলছেন যে ওয়ান আব্দুর রাজ্জাক ওয়ান ইবনে জুরাইজিন আন উমর ইবনে দিনারিন ক্বালা রাআইতু ইবনে জুবাইর লা ইউআদ্দিন লাহু হাত্তা ইয়াজলিস আলাল মিম্বারি ওয়া লা ইউআদ্দিন লাহু ইল্লা আযানান ওয়াহিদান। ভাই এগুলো কিন্তু একটা তো জবর জের পেশ নাই, কথা বুঝতে পারছেন কিনা? এগুলো কাওয়ায়েদ ছাড়া এটা পড়তে পারবে না কেউ। এখানে জের হবে না জবর হবে, তার নাহু সরফের অনেক জ্ঞান লাগবে, তাহলে সেই কেবল এটা কি করতে পারবে? পড়তে পারবে। এখানে লেখা আছে তিনি একটা আযান ছাড়া কখনো মিম্বারে কি বসেন নাই। এখন অনেকে বলেন হুজুর এটা ওয়াজ করে নেই, পরে দ্বিতীয় দলিলটা দেখাই। কি দলিল দেখবেন না? বলে হুজুর আপনি জুমার আজানকে বেদাত বলেছেন। আচ্ছা, জুমার প্রথম আজানকে বেদাত যিনি বলেছেন তিনি কে? কোন সাহাবা? জোরে বলেন। আমি পড়ব না, এখানে আজ থেকে 800 বছর আগের কিতাব ইমাম শওকানির নাইলুল আওতার উঠিয়ে এনেছি। দেখেন ওখানে লেখা আছে স্পষ্ট, এই দেখেন আমার কাছে এটা, এই কিতাবের নাম কি? নাইলুল আওতার, ইমাম শওকানির লেখা। তিনি ওই হাদিস এনেছেন, আমি বলছি আপনাদেরকে। ولكن ذكر الفاكهاني إن أول من أحدث الأذان الأول بمكة الحجاز وبالبصرة زياد। মক্কায় এই এক আযানটা চালু করেছেন কে? হেজাজ, হাজ্জাজ। মক্কায় এই আযানটা চালু করেছেন তিনি কে? হাজ্জাজ। বিমাক্কাতিল হাজ্জাজ, মক্কায় যে আযানটা চালু করেছে তার নাম কি? হাজ্জাজ। সাহাবীদের খুনি, ইবনে ওমরের খুনি, ইবনে জুবায়েরকে হত্যা করে কাবা শরীফে লটকায় রেখেছিল সেই হাজ্জাজ খুনি, তিনি মক্কায় আযান চালু করেছিলেন। তারপরে বলা হয়েছে বিবাসরাতি জিয়াদ, আর জিয়াদ চালু করেছিলেন কোথায়? বাসরা। এরপরে দেখেন এখানে লেখা আছে নিশ্চয়ই ওয়া ক্বালা আযানুল আউয়ালু ইয়ামিল জুমআ, নিঃসন্দেহে ওয়ারাওয়া আলা সাবিলিল ইনকার ওয়ারাওয়া আবি শাইবা, ইবনে আবি শাইবা বলেছেন ওয়াকাল ইবনে ওমর, ইবনে ওমর বলেছেন আল আযানুল ইয়াউমিল জুমআ বিদআ, জুমার দিন যে প্রথম আযান হয় এটা বিদআত। কে বলছেন? বলেন, দলিল দিয়েছি। কে বলছেন? হাদিসের কিতাবে দলিল আছে, দলিল পড়ে শুনিয়েছি। ইবনে ওমর বলেছেন জুমার দিনের প্রথম আযান কি? জোরে বলেন। ইবনে ওমর কি বলছেন? জুমার দিন প্রথম আযানকে কি? হুজুর হাদিসটা পুরা বলেন। মুসান্নাফে আবি শাইবা 5337 নম্বর হাদিস, 437 নম্বর হাদিস। হাদাসানা ওয়াকিউন হাদাসানা হিশাম ইবনে গাস ওয়া আন নাফিইন সুইলা ইবনে ওমর, তিনি ইবনে ওমরকে প্রশ্ন করেছেন আউয়ালু আযানুল বিদআ ইয়াউমাল জুমআ, জুমার দিন প্রথম আযান কি বিদআত? ওয়া ক্বালা ইবনে ওমর, ইবনে ওমর বলেছেন জুমার দিনের প্রথম আযান হলো বিদআত। আমি বিদআত বলিনি, আব্দুর রাজ্জাক বিদআত বলিনি, অমুক ইমাম বিদআত বলিনি। যিনি বিদআত বলেছেন তিনি আমার নবীর সাহাবা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। এখন প্রশ্ন করতে পারেন হুজুর ইবনে ওমরের দলিল কি? আপনি যে দাড়ি রেখেছেন কার হাদিস? ইবনে ওমর বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন জুজ্জু শাওয়ারিব ওয়ারকুল লিহা, আমার মুরব্বি দাড়ি রেখেছেন। এই দাড়ির হাদিসটি যিনি বর্ণনা করেছেন তিনি ইবনে ওমর। আপনার এলাকায় মহিলারা মসজিদে নামাজ পড়ে, জামাত চালু আছে। ইবনে ওমরের হাদিস হলো মুসলিম শরীফের 1520 নম্বর হাদিস। ইবনে ওমর বলেছেন আল্লাহর নবীকে বলতে শুনেছি লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ, আল্লাহর কোন বান্দাকে যেন মসজিদে যাইতে বারণ না করা হয়। ইদাস্তা আদান্নাকুম ইলাইহা, যখন অনুমতি চাইবা তাকে অনুমতি দিয়ে দাও। তাহলে মহিলাদের নামাজের হাদিস যার মানি তিনি কে? ইবনে ওমর। নামাজের মধ্যে রফল আদান করে কিনা বলেন? রফল আদানের হাদিস সম্পর্কে ইবনে ওমর বলেছেন হাত্তা লাকি আল্লাহ তাআলা, আল্লাহর নবী আল্লাহর সাথে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি রফল আদান করেছেন। তাহলে রফল আদানের দলিল আমরা কার কাছ থেকে নিয়েছি? জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়েন কিনা? ইবনে ওমর বলেছেন ইমামের পিছনে জানাজার সূরা ফাতিহা পড়তে হবে। মুজার উপর মাসাও করেন কিনা শীতের মধ্যে? এই যে কাপড়ের মোজা আছে, মোজা পরা আছে, এই যে মোজার উপরে প্রশ্ন করা হয়েছে মাল হুকমু মাসা আলাল জাওরাবাইনে, মোজার উপর মাসাও করা কি? ক্বাল ইবনে ওমর, ইবনে ওমর বলেছেন জায়েজ,
মুজার উপরে মাসাও করা হলো জায়েজ, তিনি 17 জন সাহাবীর কওল বর্ণনা করেছে। তাহলে তিনার ফতোয়াতে মহিলাদের মসজিদে নামাজ পড়েছি, তার ফতোয়ার ও হাদিস অনুযায়ী দাড়ি রেখেছি, তার হাদিস অনুযায়ী জানাজায় সূরা ফাতিহা পড়েছি, তার হাদিস অনুযায়ী রফাইদান করেছি, তার হাদিস অনুযায়ী মুজার উপর মাসাও করেছি, তার হাদিস অনুযায়ী জুমার দিন ডাক আজানকে বিদআত বলে অন্যায় করেছি না ন্যায় করেছি বিচার আপনাদের। আমার তো কথা নাই, বলেছেন ইবনে। এবার রইল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন চালু করছেন? হ্যাঁ 2000 না, হ্যাঁ দ্বিতীয় আজান কেন চালু করেছেন? এটা আরো আগের কিতাব, প্রায় 1200 বছর আগের। মুগনি লি ইবনে কুদামা, ইমাম কুদামা উল্লেখ করেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি জন্য এই দ্বিতীয় আজান চালু করেছেন। এখানে স্পষ্ট আছে যে কানা নিদাউ ইদা সুইদাল ইমামি আলাল মিম্বারি আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মিম্বারে বসবে ইমাম সাহেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক আজানে পড়ছেন। কয় আজানে? ওয়া আবি বকরিন, আবু বকর কয় আজানে পড়েছেন? ওয়া উমর কয় আজানে পড়েছেন? এক আজানে পড়েছেন। ফালাম্মা কানা উসমান কাসুরান নাস, মানুষ যখন বাজারে যেতে পারেন নাই, মানে মানুষ জায়গা হয়ে গেছে, কাসুরান নাস বৃদ্ধি করছেন। কেন? অনেক লোক হয়ে গেছে, আজানের শব্দ শুনতে পায় না। তখন তো কি ছিল না? মাইক ছিল না। উদ্দেশ্য কি? ফাজাদান নাদাই সালিস, তখন তিনি তৃতীয় আজান চালু করেছেন। তৃতীয় আজান মানে ওই যে খুতবার মিম্বারে এক আজান, তার আগে আপনার ওই যে একামতকে আজান বলা হয় হাদিসে, একামতকে কি বলা হয়? আজান বলা হয়। তার আগে খুতবার মিম্বার একটা, আর ওই যে ডাক আজান একটা। কয়টা হইল? কি জন্য এখানে লেখা আছে ফাজাদান নাদা আস-সালিস আলা যাওরাই, অর্থাৎ যাওরা নামের বাজারে তিনি চালু করেছেন। কি যাওরা নামের কোথায়? বাজারে চালু করেছেন। কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? মানুষ যাতে কাসুরান নাস, মানুষ যাতে বৃদ্ধি হয়, ফাজাদান নাদা আস-সালিস, এই জন্য তিনি এই আজান চালু করেছেন, যেন আজানটা শুনে যাওরান নামের বাজারে তিনি কি দিয়েছেন, লোক যেন মসজিদের মধ্যে আসে। 1200 বছর আগে এই হাদিসের মধ্যে উল্লেখ করা আছে রাসূল কয় আজান দিতেন, আবু বকর কয় আজান দিতেন, আর ওমর কয় আজান দিতেন, আলী কয় আজান দিতেন। আচ্ছা, ইমাম শাফিরে চিনেন কেউ? কে কে চিনেন ইমাম শাফির নাম শুনছেন? হাত তুলেন। হ্যাঁ বলেন, হাত নামান। ইমাম শাফি কত বছর আগে? প্রায় 1300 বছর আগে। 1300 বছর আগে। 1300 বছর আগের ইমাম কে? এই কিতাবটি 1300 বছর আগের লেখা কিতাব। কত বছর আগের? নাম হলো কিতাবুল ওম। কি বলছি দেখেন ইমাম শাফি কি বলছেন। আমি সবগুলো দলিল সহকারে দেখাই, এগুলো আমার মুখস্থ আছে, কিন্তু কেন? কারণ এটা হলো ইলমুল ইয়াকিনের পাশে আইনুল ইয়াকিন। এই দেখেন, ওয়া ক্বালা শাফিঈ, শাফি বলেছেন ক্বাদ কানা আতা ইবনে রাবা একজন তাবী ছিলেন, আই ইয়াকুনা উসমান আহদাসাহু, ওসমান এটা এই বিদআতটা চালু করেছেন। ওয়া ইয়াকুলু আহদাসাহু মুআবিয়া এই বিদআতটা চালু করেছেন। কিন্তু আমরা এখানে বিদআত অর্থ সাহাবীদের ক্ষেত্রে বিদআত নিব না, আমরা নেব ওসমান এই আজানের নিয়মটা চালু করেছেন। এখানে বিদআতের অর্থ নিব কি? নিয়ম উদ্ভাবন করেছেন, যেহেতু সাহাবারা, তাদের শানে বিদআতি শব্দ প্রয়োগ করা হারাম। কথা বুঝতে পারছেন কিনা? তারপরে তিনি বলেছেন, ইমাম শাফি বলেছেন, ইমাম শাফি বলেছেন ইদা জালাসাল ইমাম আলাল মিম্বারি কারিহতা যালিকা লাহু ওয়ালা ইয়াফসুদু শাইউন মিনহু সালাত। ইমাম শাফি অত্যন্ত অপছন্দ করেছেন কেউ যদি আজান দেওয়ার আগে ওই যে ডাক আজানটা দেন, তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও এটাকে বিদআত বলেই সাব্যস্ত করে তার কিতাবুল ওমের মধ্যে আলোচনা করেছেন। তাহলে আমি কিভাবে এটাকে বিদআত বললাম? আজ থেকে 1300 বছর আগে এটা লেখা আছে। কথা কি ক্লিয়ার? নান ক্লিয়ার? এখন আপনারা কি ওসমানকে মানেন কি মানেন না? ওসমানকে মানতে হলে রানীর বন্দরের বাজারে আজান দিতে হবে, ওসমান জাওরান নামের বাজারে দিয়েছেন। আর যদি খুনিদেরকে মানতে হয় মসজিদে আজান দিতে হবে, কারণ হাজ্জাজের মতো খুনি লুটেরা মসজিদের মধ্যে আজান চালু করেছিলেন। আমরা রাসূলকে মানবো, ওসমানকেও মানবো, কারেন্ট না থাকলে এখন আমরা কয় আজান দেব? তাই হুজুর ওসমানের এই হাদিসের পরে 5 জন বিরোধিতা করছেন। ইবনে জুবায়ের, সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আতা ইবনে রাবাহ, হাসান বসরি। দেখছেন তো সকলেই সাহাবী আর তাবেঈ, সাহাবী আর। কিন্তু ইবনে ওমর এটাকে বেদাত বলার পরে আর কেউ এর বিরোধিতা করছেন?
যদি বিরোধিতা করে থাকেন, এই মাইক দিয়ে ঢালাও পিটিয়ে বললাম, এই রানীর বন্দর না, আপনাদের পুরা রংপুর বিভাগে শুধু তাফসির কমিটিতে না, আরো কোনো কমিটিতে যদি ইবনে ওমরের এই হাদিসটাকে যদি কেউ উল্টাতে পারে, আল্লাহর কসম করে বললাম, নাকে খত দিতে দিতে চিরজীবনের জন্য বক্তব্য বন্ধ করে দেব। আপনি জুতা মারবেন, আমি গাল পেতে দেব। কিন্তু দাঁড়ান, আগেই বলেন না, ইবনে ওমর এটাকে বেদাত বলেছেন। কে বেদাত বলেছেন? ইবনে ওমর। হাদিসের মান একেবারে সহি। ইমাম ওয়াকি হলো ইমাম শাফির উস্তাদ, সুবহানাল্লাহ বলেন। আর হিশাম ইবনে কাস আলবানি থেকে শুরু করি, তিনি তাকে হাসান বলেছেন। 100টা তাদিল তার পক্ষে আছে, তিনি হাসান হাদিসের রাবি, হাদিসটি সহি। তাহলে সহি হাদিসে আসছে, তাহলে ইবনে ওমরের এই বিদাত বলার পরে আর কেউ বিরোধিতা করেছে? ইবনে ওমরের যুগে সাহাবারা ছিল কিনা? আনাস ইবনে মালিক ছিলেন কিনা? সুলাইমান খারাজি ছিলেন কিনা? আল্লাহর নবীর আপন চাচাতো ভাই ইবনে আব্বাস জীবিত ছিলেন, সুবহানাল্লাহ বলেন, তিনি ছিলেন কিনা? কোন সাহাবী ইবনে ওমরের এই দলিলের বিরুদ্ধে কথা বলেন নাই। তাহলে সাহাবীদের ইজমায়ে সুকুত হয়ে গেছে। ইজমায়ে সুকুত মানে হলো যখন কোন সাহাবা কোন দলিল দেন, তার বিরুদ্ধে যদি অন্য কোন সাহাবা দলিল পেশ করতে না পারে, তাহলে ইবনে ওমরের দলিল হুজ্জত হিসেবে প্রমাণিত, সুবহানাল্লাহ বলেন। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর ইবনে ওমর বড় না ওসমান রাদিয়াল্লাহু আনহু বড়? ইবনে ওমর ওসমানকে বেদাতি বলেন নাই, ওই জিয়াদ আর বাসসার মক্কার আজানকে তিনি বেদাতি বলেছেন। কেননা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে আজানই তো দেন নাই, দিছেন কোথায়? বাজারে। এবার আপনারা তারপরও পার্থক্য বুঝায় দেই, ওসমান বড় আলেম না ইবনে ওমর বড় আলেম? সাধারণ মানুষ বলবে ওসমান বড় আলেম। হ্যাঁ, ওসমান বড় তিন দিক থেকে। এক দিক হলো তিনি মর্যাদায় বড়, খলিফায়ে রাশিদিনের খলিফা। 2 নাম্বার হলো যুন্নুরাইন, তিনি রাসূলুল্লাহর জামতা। 3 নাম্বার হলো তিনি দেখে ফেরেশতারাও লজ্জা পেতেন, অত্যন্ত নরম হৃদয়ের ছিল। কিন্তু ইবনে ওমর এই দুইজনের তুলনা করলে ইলমের দিক থেকে ওসমানের চাইতে ইবনে ওমর অনেক বড়। কেননা কিভাবে বুঝবো বড়? ইবনে ওমর আল্লাহর হাবিবের 4000 হাদিস মুখস্থ করেছেন, আর ওসমান মাত্র 44টা হাদিস মুখস্থ করেছেন। কে বড় আলেম? কে বড় আলেম? এবার বলেন, তাহলে ওসমানের রেখে ইবনে ওমরকে মানলে? কারণ ইবনে ওমরের বিরোধিতা কেউ, ওসমানের বিরোধিতা আলী করেছেন, জুবায়ের করেছেন, ইবনে জুবায়ের করেছেন, ইবনে ওমর করেছেন, ঠিক না? ঠিক। তারপরও বলি, আপনার রুকু থেকে বুকের উপরে হাত বাঁধেন নাকি ছেড়ে দেন? ওমর ইবনুল খাত্তাব হাত বেঁধেছেন, আর ইবনে ওমর ছেড়ে দিয়েছেন। বাবার পোলার ঝগড়া, নাসিরউদ্দিন আলবানীকে আল্লামা বিন বাজ প্রশ্ন করেছেন, আপনি কেন এটা ছাড়ার পক্ষে? আলবানী উত্তর দিয়েছেন, ইবনে ওমর তার বাবা ওমর থেকেও বড় আলেম ছিলেন, সুবহানাল্লাহ বলেন। আবার ইবনে ওমরের থেকে তার ছেলে সালিম ইবনে ওমর তার চেয়ে বড় আলেম ছিলেন, সুবহানাল্লাহ বলেন। এখানে বড় আলেমের সংজ্ঞা হলো যে বেশি হাদিসের জ্ঞান রাখে, ঠিক না? ঠিক। তাহলে আপনারা না করতে পারলে অন্তত আমি যে ফতোয়া দিয়েছি, আমার ফতোয়ার কি ঠিক আছে? তাহলে আমি আর সাধারণ মানুষের কাছ থেকে কি রায় নেব? এই ফতোয়া ইমাম শাফি, ইমাম শওকানি, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী প্রায় 1100, 1200, 1300 বছর আগে দিয়ে গেছেন। আমি কেবল সেই কিতাবগুলো এনে আপনাদেরকে দেখাইলাম যে আমি যেটা বলছি প্রমাণ সহকারে বলেছি, ঠিক না? ঠিক। কাজেই আপনারা কি আজান চালু করবেন সেটা আপনাদের ব্যাপার, তবে আমার দায়িত্ব হলো কদ জাআকুম বাসাইরু মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যে দলিলগুলো পেয়েছি তা মানুষের সামনে তুলে ধরো। এরপরে কেউ যদি মানে তো নিজের জন্য মানবে, ওমান আমিয়া ফাআলাইহা, আর কেউ যদি অন্ধ সাজে নিজের জন্য সাজবে। আমাকে ইন্সপেক্টর করে পাঠানো হয় নাই, আমাকে আল্লাহ কিতাব পড়ার তৌফিক দিয়েছে, আমি কিতাব পড়ে আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। কি ক্লিয়ার কিনা? এগুলো ব্যাগে পড়ে ফেলেন, কথাকে বুঝতে পারছেন কিনা? আর এখন সবসময় বই পুস্তক সাথে থাকে, কেন জানেন? শুধু এইগুলা না, আরো অনেক বই ব্যাগের মধ্যে, গাড়ির মধ্যে আছে, এরকম পুরা এক টেবিল থাকে। কেন? যদি কেউ আমাকে দলিল চায় সাথে সাথে যেন খুলিয়ে দেখাতে। এটা হলো একজন আলেমের শ্রেষ্ঠ অস্ত্র, ঠিক না? ঠিক। আমি শুধু মুখে মুখস্থ করি নাই, আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেখিয়ে পড়িয়ে পড়িয়ে শুনিয়ে শুনিয়ে কিতাবের নাম বলে বলে একদম জ্বলন্ত একটা কিতাব থেকে আপনাকে উদাহরণ দিয়েছি। আশা করি এরপরেও সাধারণ জনগণের কোনো এসকাল থাকবার কথা না, নাকি বলেন? জি, অনেক সময় হয়ে গেছে, তাই না? যে এরপরে আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা 2টা জিনিস শিখলাম। আমরা সুন্নত ধরবো, বেদাত ছাড়বো। কি পারবো তো ইনশাল্লাহ? কিন্তু কেউ যদি না করে তাকে নিয়ে ঝগড়া করব, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না, ঠিক না? ঠিক।
এটা আমার আহ্বান থাকবে। রানীর বন্দরের সকলেই আমাকে ভালোবাসে, যারা মোনাজাত করে তারাও আমাকে ভালোবাসে, যারা করে না তারাও আমাকে ভালোবাসে, ঠিক না ঠিক? আমার বক্তব্যকে ভালোবাসে, আমার এলেমকে তারা ভালোবাসে, আমি আলেম হিসেবে তাকে ভালোবাসে। আমি সব জায়গায় বাংলাদেশে গর্ব করে বলি যে বাংলাদেশের সব থেকে ভালো আপ্যায়ন পেয়েছি, ব্যবহার পেয়েছি আমি রানীর বন্দরের লোকদের কাছে। এটা অনেকে আমার দ্বিতীয় বাড়ি বলেও মনে করে। কথাকে বুঝতে পেরেছেন কিনা? অগণিত মানুষের ভালোবাসা আছে, সেই ভালোবাসা আমার থাকুক, কিন্তু আমি আপনাদের মানে সাথে ঝগড়া লিপ্ত হতে চাই না, জাস্ট জানাবার উদ্দেশ্যে এগুলো বলতে চাই। আপনারা কেন আমাকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেন? কথাকে বুঝতে পেরেছেন কিনা? কেন এই দ্বন্দ্ব আপনাদের মধ্যে থাকবে? আপনাদের মধ্যে এই দ্বন্দ্ব থাকাই ঠিক না, ঠিক না বা ঠিক? যাও, কোরআন মাজিদে আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো খুব বিনয়ের সাথে, চুপিসারে। অনেক আলেম বলেন উচ্চ আয়াতে তাহাজ্জুদ নামাজের দোয়ার কথা বলা হয়েছে। জি না, এই দোয়া আর ওই তাহাজ্জুদ সেই দোয়া না। কথাকে বুঝতে পারছেন কিনা? এটা দোয়া আর সেই দোয়া এক না। এই দোয়াগুলা হলো দুআয়ে মাসুরার ক্ষেত্রে, দুআয়ে মাসউলার ক্ষেত্রে না। এজন্যই বলি যে হাদিস পড়ার ক্ষেত্রে আমার খাসের জ্ঞান থাকা লাগবে। দুআয়ে মাসউলার ক্ষেত্রে আপনি উচ্চস্বরে আওয়াজ করতে পারবেন না, দুআয়ে মাসউলার ক্ষেত্রে আপনি পারবেন। আর নামাজের মধ্যে আপনি যত দোয়া করবেন এগুলো দুআয়ে মাসুরা বলে পরিগণিত হবে, ঠিক না ঠিক? জি। ফরজ সালাতের পর ঘুমালে কি হয়? ঘুমালে বড় কোনো পাপ হয় না, তবে এই অভ্যাসটা ভালো না, আগে ঘুম শেষ করবেন। বিয়ের আগে কি প্রেম করা যাবে? মূর্তি পূজার মতোই হারাম। এটা হলো লুচ্চাদের চিন্তা ভাবনা। প্যার ইশক, বেদাতি হুজুরের পেছনে নামাজ হবে কি? আগে ওই হুজুরকে বেদাত শিখাইতে হবে। যদি দাওয়াত দেওয়ার পরে সে বিরোধিতা করে তাহলে বেদাতি হুজুরের পেছনে নামাজ পড়া যাবে না। হ্যাঁ, যদি সে অজ্ঞতার কারণে পড়ে তাহলে ইমাম বুখারীর একটা ফতোয়া আছে, ওয়াসাল্লা খালফাল মুবতাদি আলাইকুম বিদআতুহু। তুমি যদি কোনো বেদাতির পেছনে ইক্তেদা করো দায়ভার তার উপর যাবে। আসসালামু আলাইকুম, হুজুর জর্দা খায় তার পিছনে নামাজ হবে না? নামাজ হবে না। শায়েখ আব্দুর রাজ্জাক বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞাসা করবেন কাবা শরীফ বিধর্মীদের টাকায় হয়েছে, এটা সম্পূর্ণ তার ভুল ফতোয়া, ঠিক না ঠিক? কাবাঘর সর্বপ্রথম নির্মাণ করেছেন আল্লাহর ফেরেশতারা, সুবহানাল্লাহ বলেন। এরপরে আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছেন। আর ওই কাবাঘরে যে মুশরিক ছিলেন তারা ওই রকম মূর্তি পূজারী ছিলেন না। আমাদের দেশের লোক আছে না, অনেকেই মুসলমান কিন্তু হয়তো কেউ মাজার সেজদা করে, হয়তো কেউ আকীদা বদচুত্তি এইরকম ছিলেন, কিন্তু হিন্দুদের কথা নাই। জি, আর দিয়েন না। যাক, অনেক কথা বলেছি। আর লাস্ট প্রশ্ন, আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করা, ঠিক না ঠিক? প্রত্যেক মুমিনের উদ্দেশ্য, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর ইবাদত মানে তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরিক বিদআত থেকে মানুষকে সতর্ক করা। জি, আজকে তাহলে অনেক কথা বলেছি। আপনার দাঁড়িয়ে রানীর মন্দির অনেক ভাইরা আলহামদুলিল্লাহ এসেছেন এবং চেষ্টা করেছি দলিল দিয়ে